আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। তো এখানে আমরা এর আগে শিখেছিলাম ফাআলা, ফাআলাত, ফাআলতি, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। তো এটা ছিল হ্যাঁ বাচক। তো এই ফেলগুলোকে বা ক্রিয়াগুলোকে না বাচক বললে তো এটাকে আরবিতে মানফি বলে বা নফি বলে। নফি ফেল, ওটা ছিল ইসবাত ফেল। হাবাচক ফেলকে আরবিতে ইসবাত ফেল বলে, আর নাবাচক ফেলকে নফি বলে। তো এখানে নফি বানানোর তরিকা হলো গিয়ে একটা মায়ের নফি যুক্ত করা, যেই মায়ের অর্থ না হয়। তো বিষয়টা একেবারে সহজ। আগে আমরা যে মুখস্থ করেছিলাম ফাআলা সে করেছে করলো, ফাআলতা ফাআলা ফাআলাত সে করেছে করলো, ফাআলতা ফাআলতি তুমি করেছো করলে। তো এটা শুরুতে শুধু মা যোগ করলে প্রত্যেকটা ফেলের শুরুতে, তাহলে এটা নফিতে পরিণত হবে। নাহি আর নফি ভিন্ন জিনিস। আমরের পর যে নাহি ওটা এক বহস, আর এটা হলো গিয়ে নফি, মানে যে কোনো ফেলকে না বাচক করা। তো এর শুরুতে মা যোগ করলে, মাদির শুরুতে যদি মাদি ফেলের শুরুতে মা যোগ করলে এটা মাদি মানফি হবে, বা নফি ফেলে মাদি হবে। তো এটা এটা এভাবে মুখস্থ করতে হবে। তো এখন আপনাদের কাজ হলো কি এটা এভাবে মুখস্থ করা। মা ফাআলা মা ফাআলাত সে করেনি, মা ফাআলতা মা ফাআলতি তুমি করনি, মা ফাআলতু আমি করিনি। ব্যাস একটাই অর্থ। ফাআলা মানে সে করেছে করলো, দুই রকম অর্থ পেয়েছিলাম, সামান্য পার্থক্য। কিন্তু মা যোগ করলে নফির একটাই অর্থ। মা ফাআলা মা ফাআলাত সে করেনি, মা ফাআলতা মা ফাআলতি তুমি করনি, মা ফাআলতু আমি করিনি। তো এখানে আপনার কাজ হবে যে এতটুকু প্রথমে 2-3 মিনিট শুধু এইভাবে পড়া। মা ফাআলা মা ফাআলাত সে করেনি, মা ফাআলতা মা ফাআলতি তুমি করনি, মা ফাআলতু আমি করিনি। তো এইখানে এসে ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই সমস্যারে পড়তে থাকো, প্রায় 5 মিনিট সময় দেওয়া হয়। তো 5 মিনিট সবাই এক স্বরে সব জোরে জোরে পড়তে থাকে, তো মুখস্থের মতো হয়ে যায়। এরপরে নির্দেশনা দেওয়া হয়, এখানে বলা আছে অন্যান্য ফেলের শুরুতে মা যোগ করে মুখস্থ করো। তো এখানে তো কয়েকটা নমুনা দেওয়া আছে, তো এগুলো পড়তে বলা হয়। তো এগুলোকে এভাবে পড়তে হয়। মা খরাজা মা খরাজাত সে বের হয়নি, মা খরাজতা মা খরাজতি তুমি বের হওনি, মা খরাজতু আমি বের হইনি, মা জালাসা মা জালাসাত। আচ্ছা 2 নম্বর। মা জাহাবা মা জাহাবাত সে যায়নি, মা জাহাবতা মা জাহাবতি তুমি যাওনি, মা জাহাবতু আমি যাইনি, মা জালাসা মা জালাসাত সে বসেনি, মা জালাস্তা মা জালাস্তি তুমি বসনি, মা জালাস্তু আমি বসিনি, মা করা মা করাত সে পড়েনি, মা করাতা মা করাতি তুমি পড়নি, মা করাতু আমি পড়িনি। মানে এখানে অতীতকালীন নাবাচক বুঝাবে। ফেলটার অর্থ হবে অতীতকালীন এবং নাবাচক। অনুরূপভাবে মা কাতাবা মা কাতাবাত সে লিখেনি, মা কাতাবতা মা কাতাবতি তুমি লেখনি, মা কাতাবতু আমি লিখিনি, মা রজা মা রজাত সে ফিরেনি, মা রজাতা মা রজাতি তুমি ফিরনি, মা রজাতু আমি ফিরেনি। তো এইভাবে মুখস্থ করানো হয়, ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয়, সময় দেওয়া হয়, তারা এভাবে মুখস্থ করে। তারপর ব্যাপক আকারে দর্শে তামরিন হয়। তো আপনারাও ধরাধরি করবেন যে সে খেলেনি, মা লাইবা তুমি যাওনি, মা জাহাবতা আমি পড়িনি, মা করাতু। এরকম ব্যাপক আকারে তামরিন হইতে থাকে। তো তামরিন হওয়ার পর এই বিষয়টা বোঝার পর যে মাদি এর শুরুতে যখন মা যোগ করা হয় তখন এটা নফি হয়, মানফি হয়, নফি বা মানফি হয়। ফেলটা নফি বা মানফি হয়। নফি হওয়া মানে না বাচক হওয়া। তো এটা মুখস্থ করার পর তখন মানে তারকিবি ভাবে এই যে মা খরাজা পুরাটাই ফেল, মা খরাজা পুরাটাই ফেল। তো এরপরে এই যে সামনে বাক্য একজনকে দাঁড়াতে বলা হয়, তো সে দাঁড়িয়ে পড়ে, সকল ছাত্র তার সাথে পড়তে থাকে। তো আমি এখানে পড়িয়ে দিচ্ছি। যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। অর্থ হলো শাহেদ মাদ্রাসায় গিয়েছে আর শাহেদের ভাই মাদ্রাসায় যায়নি। তো এটা একটু তারকিবে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যে বলেছিলাম যে প্রত্যেকটা ফেলের ফাইল যদি উল্লেখ থাকে তো তার এরাব হবে রফা হওয়া, দম্মা হওয়া, তো বা পেশ হওয়া। শব্দটা শেষে ফাইলের শেষে পেশ হওয়া। তো জাহাবা শাহিদুন কেন পেশ হয়েছে? কারণ শাহেদ এখানে ফাইল। তো ফেল এবং ফাইল আর ইলাল মাদ্রাসাতি হরফুল জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে জাহাবা ফেলের সাথে। মানে এই ইলাল মাদ্রাসাতি কথাটা জাহাবা ফেলটির সাথে সম্পৃক্ত। তো এটা ইলাল মাদ্রাসাতি জাহাবার সাথে মুতাল্লিক হয়ে ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে আল জুমলাতুল ফিআলিয়া। এখানে অয়ের মাধ্যমে আতফ হয়েছে। অয়ের পূর্বের অংশ একটা জুমলা আর পরের অংশ একটা জুমলা। তো এখানে আছে শুধু ফেল ফাইল। এখানে মা জাহাবা ফেল আর আখু শাহিদিন মুদাফ মুদাফুন ইলাই মিলে ফাইল, ফেল ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়া। তো তরজমা বলছি। জাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা জাহাবা আখু শাহিদিন। শাহেদ মাদ্রাসায় গিয়েছে এবং
শাহেদের ভাই যায়নি। মা খরাজাত সুআদু, সুআদ একটা মেয়ের নাম, সে হিসেবে খরাজাত ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের ফেল হয়েছে এটা। তো মা খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি বাল ক্বরাআত ওয়া কাতাবাত। সুআদ সে তার কামরা থেকে বের হয়নি এবং সে বাগানে খেলেনি, বরং সে পড়ালেখা করেছে। তো এই যে আমরা না বাচক এবং হা বাচক ভাবে যে বিভিন্ন বাক্য বলি সেই ব্যবহারগুলো এখানে। তো এখানে মা খরাজাত ফেল আর সুআদু ফাইল, মিন গুরফাতিহা মা খরাজাত ফেলের সাথে মুতাআল্লিক হয়ে আল জুমলাতুল ফাইলিয়া হয়েছে। আর মা লাইবাত ফিল হাদিকাত, এখানে মা লাইবাত ফেল, তার মাঝে বিদ্যমান হিয়া দমির ফাইল, যে হিয়াটা সুআদের দিকে ফিরেছে। তো মা লাইবাত ফিল হাদিকাতে, ফিল হাদিকাতে এখানে এই মা লাইবাতের সাথে মুতাআল্লিক। তো ফেল ফাইল এবং মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়েছে। তো তরজমা আবারও বলছি, মা খরাজাত সুআদু মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি। সুআদ তার কামরা থেকে বের হয়নি এবং সে বাগানে খেলেনি, বাল ক্বরাআত ওয়া কাতাবাত, বরং সে পড়ালেখা করেছে। মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা, মা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা ক্বাবলা আল ইশাই বাল বা'দা আল ইশাই। সুআদ ইশার পূর্বে তার বা আগে, ইশার আগে তার বিছানায় যায়নি, বরং ইশার পরে, মানে ইশার পরে গিয়েছে। তো এটা ইশার পরে গিয়েছে, এই যে গিয়েছে এটা উজ্জ্ব থাকবে, বরং আমরা শাব্দিক তর্জমা এরকম হবে বরং ইশার পর। সুআদ ইশার আগে তার বিছানায় যায়নি, বরং ইশার পর, বরং ইশার পর গিয়েছে। আইয়ুহাত তাজিরু আনতা মা খরাজতাল ইয়াওমা মিন বাইতিকা ওয়া মা যাহাবতা ইলা দুক্কানিকা। হে ব্যবসায়ী, তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি এবং তুমি তোমার দোকানে যাওনি। তো এখানে আনতা মুবতাদা আর মা খরাজতা ফেল, আল ইয়াওমা একটা, এটা ধরেন এখানে বলেন যে একটা মুতাআল্লিক, আর মিন বাইতিকাও একটা মুতাআল্লিক। তো এই মুতাআল্লিকটার আলাদা একটা পরিচয় আছে যেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তো এখানে ফেল এবং মা খরাজতার মধ্যে আন্তাদমের ফাইল, আর আল ইয়াওমা এক মুতাআল্লিক, মিন বাইতিকা আরেক মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়েছে। সবকিছু মিলে আল জুমলাতুল ফাইলিয়া হয়ে এই আংতা মুবতাদার খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা। যেহেতু এখানে এই বাক্যটি ফেল দ্বারা শুরু হয়নি, তাই এটা আল জুমলাতুল ফাইলিয়া না, এটা আল জুমলাতুল ইসমিয়া। তো অর্থটা আবার বলছি, আইয়ুহাত তাজিরু আনতা মা খরাজতাল ইয়াওমা মিন বাইতিকা ওয়া মা যাহাবতা ইলা দুক্কানিকা। হে ব্যবসায়ী, তুমি আজ তোমার ঘর থেকে বের হওনি এবং তুমি তোমার দোকানে যাওনি। রজা বিলালুন মিন সুকিল ক্বরিয়াতি ওয়া মা রজা আখুহু। বিলাল গ্রামের বাজার থেকে ফিরেছে এবং তার ভাই ফিরেনি। এখানে আখুহু মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মা রজা ফেলের ফাইল, আর এখানে রজা বিলালুন মিন সুকিল ক্বরিয়াতি, এখানে রজা ফেল, বিলালুন ফাইল, আর মিন সুকিল ক্বরিয়াতি, মিন সুকি কেন জের হলো? মিন আসার কারণে। আর আল ক্বরিয়াতির নিচে জের কেন হলো? এই সুকি মুদাফের মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। তো যাই হোক, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মিন হরফুল জার মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে রজা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। মা জালাসাত উখতু যায়নাবা তাহতাল মিরওয়াহাতি বাল জালাসাত উম্মুহা। যায়নাবের বোন পাখার নিচে বসেনি, বরং তার আম্মা বসেছেন। এখানে উম্মুহা ফাইল, জালাসাত ফেলের, আর এখানে মা জালাসাতের ফাইল হলো গিয়ে উখতু যায়নাবা, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল হয়েছে। তো আবার বলছে তরজমা, মা জালাসাত উখতু যায়নাবা তাহতাল মিরওয়াহাতি বাল জালাসাত উম্মুহা। খেয়াল করবেন কখন কোথায় কি জন্য জের জবর পেশ হচ্ছে। তো মা জালাসাত উখতু যায়নাবা, উখতু এটা ফাইল হয়েছে, আর যায়নাবা এই উখতু এর মুদাফুন ইলাইহি হওয়ার কারণে মেয়ে নামের শেষে যেহেতু জের হয় না, জেরের বদলে সে জবর গ্রহণ করে, এজন্য যায়নাবা হয়েছে। তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফাইল, আর এই ফাইল হওয়ার কারণে উখতু এর শেষে পেশ হয়েছে। আর মুদাফের শেষে তো তানবিন হয় না, উখতু এটা মুদাফ, তাই এখানে বেশ শুধু এক পেশ হয়েছে। তো মা জালাসাত উখতু যায়নাবা, বসেনি যায়নাবের বোন তাহতাল মিরওয়াহাতি পাখার নিচে, মানে যায়নাবের বোন পাখার নিচে বসেনি, বাল জালাসাত উম্মুহা বরং তার আম্মা বসেছেন। মা করাতুল ইয়াওমা ওয়া মা কাতাবতু বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু। এখানে যে বাল যাহাবতু হলো, এখানে যে মা কাতাবতু হলো, কিভাবে বুঝলেন যে এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হবে? এটা বাক্যের পূর্বাপর অবস্থা দ্বারা বোঝা যায়।
তো এখানে নিজের সম্পর্কে বলছে কেউ, মা করাআতুল ইয়াউমা, আমি আজ পড়ালেখা করিনি, আমি আজ পড়িনি। আমা কাতাবতু, আমি আজ পড়ালেখা করিনি। বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন, বরং আমি মাহমুদের ঘরে গিয়েছি। ওয়া লাইবতু মাআহু, এবং আমি তার সাথে খেলেছি। তো মা করাআতুল ইয়াউমা মা কাতাবতু বাল যাহাবতু ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতু মাআহু, আমি আজ পড়ালেখা করিনি, বরং আমি মাহমুদের বাসায় গিয়েছি এবং আমি তার সাথে খেলেছি। যাহাবতু ইলাল মসজিদি বাদাল আযানি, আমি আজানের পর মসজিদে গিয়েছি। যাহাবতু ইলাল মসজিদি বাদাল আযানি, আমি আজানের পরে মসজিদে গিয়েছি। বাদা এখানে এটা মুদাফ, আর আযানি মুদাফুন ইলাইহি হয়েছে, যার কারণে আল আযানি এর শেষে জের হয়েছে। ইলাল মসজিদি এর শেষে জের হয়েছে কেন? শুরুতে হরফুল জার আসার কারণে। যাহাবতু ইলাল মসজিদি বাদাল আযানি, আমি আজানের পর মসজিদে গিয়েছি। মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সালাতি বাল খরাজতু বাদা সালাতি, এখানে আগে থেকেই দেখে আসছে যে নিজের সম্পর্কে বাক্য বলা হচ্ছে, তাই এখানে মা খরাজতু সহজেই বোঝা যাচ্ছে। তো মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সালাতি, আমি নামাজের পূর্বে বা নামাজের আগে মসজিদ থেকে বের হইনি। বাল খরাজতু বাদা সালাতি, বরং আমি নামাজের পরে বের হয়েছি। মা খরাজতু মিনাল মসজিদি ক্বাবলা সালাতি বাল খরাজতু বাদা সালাতি, আমি নামাজের আগে মসজিদ থেকে বের হইনি, বরং নামাজের পরে বের হয়েছি। ব্যাস, এই পর্যন্ত পড়ার পর দুইজন বা তিনজন ছাত্রদেরকে ভাগ করে দেওয়া হয় যে ভাই একে অপরকে সঠিক তর্জমা, সঠিক উচ্চারণ, সঠিক এরাব সহকারে একে অপরকে বারংবার পড়াতে থাকা। তো পড়াতে পড়াতে একেবারে মুখস্থের মতো হয়ে যায় এরকম। তো বারংবার এখানে আপনাদের প্রতি নির্দেশনা হলো একে অপরকে বারংবার পড়াতে থাকবেন সঠিক উচ্চারণে, সঠিক তর্জমা করে, এবং মাঝে মাঝে একটু তারকিবি আলোচনা করবেন। মানে বুঝতে হবে যে আমি কি জন্য জবর দিচ্ছি, কি জন্য জের দিচ্ছি, কি জন্য পেশ দিচ্ছি, এগুলো তো বারংবার পড়বেন। এরপর এটা যেহেতু ভিডিও দর্শ, ব্যাস ধারাবাহিকভাবে আমরা সামনে চলতে থাকবো। এরপরে হলো কি এই বাক্যগুলোর আলোকে নিচের প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে প্রশ্ন এবং উত্তর দেয়াই আছে। আমার একটা মানে আরবিতে কিভাবে ফেল দ্বারা প্রশ্ন করে, কিভাবে উত্তর দেয়, এবং সেক্ষেত্রে মুসবাত এবং মানফি ফেলের ব্যবহার, মানে হাবাচক এবং নাবাচক ফেলের ব্যবহার। তো আমি শুরু করছি, আপনারা ভালোভাবে ধরে নিন, পরবর্তীতে আপনাদের এভাবে একে অপরকে বারংবার পড়াতে হবে। হাল যাহাবা আখু শাহিদিন ইলাল মাদ্রাসাতি, শাহিদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে? হাল যাহাবা আখু শাহিদিন ইলাল মাদ্রাসাতি, শাহিদের ভাই কি মাদ্রাসায় গিয়েছে? লা মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, মানে আপনি সংক্ষেপে লা মা যাহাবা, না সে যায়নি, এভাবে বলতে পারেন। আবার পূর্ণ বাক্যেও আপনি উত্তরটা দিতে পারেন, লা মা যাহাবা ইলাল মাদ্রাসাতি, না সে মাদ্রাসায় যায়নি। হাল খরাজাত সুআদ মিন গুরফাতিহা ওয়া লাইবাত ফিল হাদিকাতি, সুআদ কি তার কামরা থেকে বের হয়েছে এবং বাগানে খেলেছে? লা মা খরাজাত মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি, মানে ব্র্যাকেটের অংশটুকু বাদ দিয়ে আপনি সংক্ষেপে উত্তরটা এভাবে দিতে পারেন, লা মা খরাজাত ওয়া মা লাইবাত, না সে বের হয়নি এবং খেলেওনি। আবার পূর্ণ উত্তর এভাবে দিতে পারেন, লা মা খরাজাত মিন গুরফাতিহা ওয়া মা লাইবাত ফিল হাদিকাতি, না সে তার কামরা থেকে বের হয়নি এবং সে বাগানে খেলেনি। মাযা ফাআলাত সুআদু, সুআদ কি করেছে? মাযা ফাআলাত সুআদু, সুআদ কি করেছে? তো কি করেছে এখানে উত্তরে কিন্তু এই ফাআলা ফেলটি আসবে না, উত্তরে আসবে যেই কাজটা করেছে সেই কাজের ফেল। যেমন করাআত ওয়া কাতাবাত ফি গুরফাতিহা, সে তার কামরায় পড়ালেখা করেছে। করাআত ওয়া কাতাবাত ফি গুরফাতিহা, সে তার কামরায় পড়ালেখা করেছে। মাতা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা, সুআদ তার বিছানায় কখন গিয়েছে? মাতা যাহাবাত, আচ্ছা এখানে কিন্তু ছেলেরা যখন পড়তে বলি তো প্রায় ছেলেই এরকম ভুলটা করে, মানে মাদির তর্জমা মুদারে করে, মুদারের তর্জমা মাদিতে করে, এরকম উল্টাপাল্টা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন যে ফেলটা মাদি নাকি মুদারে। তো এখানে মাদির ফেল ব্যবহার হয়েছে। মাতা যাহাবাত কখন গিয়েছে, সুআদু সুআদ ইলা ফিরাশিহা তার বিছানায়, সুআদ তার বিছানায় কখন গিয়েছে? মাতা যাহাবাত সুআদু ইলা ফিরাশিহা, উত্তর হবে যাহাবাত বাদাল ইশাই, সে ইশার পরে গিয়েছে। হাল খরাজাত তাজিরুল ইয়াওমা মিন বাইতিহি ওয়া যাহাবা ইলা দুকানিহি, ব্যবসায়ী কি আজ তার ঘর থেকে বের হয়েছে এবং তার দোকানে গিয়েছে, এবং সে তার দোকানে গিয়েছে? ব্যবসায়ী কি আজ তার ঘর থেকে বের হয়েছে এবং তার দোকানে গিয়েছে? আরো সংক্ষেপে এভাবে ইকারের মাধ্যমে অর্থের তর্জমা করতে পারেন যে ব্যবসায়ী কি আজ তার ঘর থেকে বের হয়ে দোকানে গিয়েছে? লা মা খরাজা
ওমা যাহাবা, সংক্ষেপে এভাবে উত্তর দেওয়া যায়, লা মা খরাজা ওমা যাহাবা, না সে বের হয়নি যায়ওনি। আবার বিস্তারিত উত্তর এভাবে দেওয়া যায়, লা মা খরাজা মিন বাইতিহি ওমা যাহাবা ইলা দুক্কানিহি, না সে তার ঘর থেকে বের হয়নি এবং সে তার দোকানে যায়নি। হাল রাজা বিলালুন মিন সুকিল করিয়াতি, বিলাল কি গ্রামের বাজার থেকে ফিরেছে? হাল রাজা বিলালুন মিন সুকিল করিয়াতি, বিলাল কি গ্রামের বাজার থেকে ফিরেছে? নাম রাজা, হ্যাঁ সে ফিরেছে। আবার বিস্তারিত উত্তর এভাবেও দিতে পারেন, নাম রাজা মিন সুকিল করিয়াতি, হ্যাঁ সে গ্রামের বাজার থেকে ফিরেছে। আচ্ছা, হাল রাজা আখুহু, তার ভাই কি ফিরেছে? হাল রাজা আখুহু, তার ভাই কি ফিরেছে? লা মা রাজা, না সে ফিরেনি। মান জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারের উপরে কে বসেছে? মান জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারের উপরে কে বসেছে? তো এখানে যে প্রশ্ন যে মান দ্বারা করা হয়েছে, তো এই মান এর, আচ্ছা, তো এখানে জালাসার ভিতরে যে হুয়া দমিরটা আছে না, সেই হুয়া দমির এই মানের দিকে ফিরেছে, এটা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। মান কোনো ব্যক্তির ক্ষেত্রে মান দ্বারা প্রশ্ন করা হয়। তো ব্যাস, এখানে শুধু বোঝা না বুঝলেও সমস্যা নেই, এতটুকু শুনে রাখেন যে এখানে যে জালাসার ভিতরে যে হুয়া দমিরটা আছে উজ্জ, সেই দমিরটা মানের দিকে ফিরেছে, মানকে বুঝিয়েছে। সেই হুয়া দমিরের মার্জা হলো গিয়ে মান। আচ্ছা, মান জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারের উপরে কে বসেছে? জালাসাল মুআল্লিমু, শিক্ষক বসেছেন। জালাসাল মুআল্লিমু, কেন মুআল্লিমু পেশ হলো কেন? কারণ জালাসা ফেলের ফাইল হয়েছে। আচ্ছা, সেই বিশেষ প্রশ্নের একটা ধরন, আত-তিলমিযু জালাসা আলাল কুরসিয়্যি, মানে প্রশ্নটা সংক্ষেপে করতে পারেন, আবার বিস্তারিত উল্লেখ করেও বলতে পারেন। আত-তিলমিযু জালাসা, বসেছে কি ছাত্রটি? আত-তিলমিযু জালাসা আলাল কুরসিয়্যি, চেয়ারের উপর বসেছে কি ছাত্রটি? লা মা জালাসা তিলমিযু বাল জালাসাল মুআল্লিমু, না ছাত্রটি বসেনি বরং শিক্ষক বসেছেন। লা মা জালাসা তিলমিযু বাল জালাসাল মুআল্লিমু, না ছাত্রটি বসেনি বরং শিক্ষক বসেছেন। আইনা জালাসাত উম্মু যায়নাবা, যায়নাবের আম্মা কোথায় বসেছেন? আইনা জালাসাত উম্মু যায়নাবা, এখানে উম্মু যায়নাবা জালাসাতের ফাইল। আইনা জালাসাত উম্মু যায়নাবা, যায়নাবের আম্মা কোথায় বসেছেন? জালাসাত তাহতাল মিরওয়াহাতি, তিনি পাখার নিচে বসেছেন। জালাসাত তাহতাল মিরওয়াহাতি, তিনি পাখার নিচে বসেছেন। মান জালাসাত তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে কে বসেছেন? মান জালাসাত তাহতাল মিরওয়াহাতি, পাখার নিচে কে বসেছেন? জালাসাত উম্মু যায়নাবা, যায়নাবের আম্মা বসেছেন। এখানে উম্মু যায়নাবা মুদাফ মুদাফুন ইলাইহি মিলে জালাসাতের ফাইল। আ উখতু যায়নাবা জালাসাত, বসেছে কি যায়নাবের বোন? আ উখতু যায়নাবা জালাসাত, বসেছে কি যায়নাবের বোন? লা মা জালাসাত উখতুহা বাল জালাসাত উম্মুহা, না তার বোন বসেনি বরং তার আম্মা বসেছেন। মাযা ফাআলতুল ইয়াওমা, আমি আজ কি করেছি? মাযা ফাআলতুল ইয়াওমা, আমি আজ কি করেছি? দেখেন আল ইয়াওমা এই শব্দটা এই যে জবরযুক্ত হয়েছে, এটা খেয়াল রাখবেন। মাযা ফাআলতুল ইয়াওমা, আমি আজ কি করেছি? তো উত্তর, যাহাবতা ইলা বাইতি মাহমুদিন ওয়া লাইবতা মাআহু, মানে আমি আমার সম্পর্কে প্রশ্ন করেছি, তো অন্যজন আমাকে বলছে, অতএব আমাকে সম্বোধন করে বলবে সে। যাহাবতা ইলা বাইতি মাহমুদিন, তুমি তো আজ মাহমুদের ঘরে গিয়েছো। ওয়া লাইবতা মাআহু, এবং তার সাথে খেলেছো। তুমি তো আজ মাহমুদের বাসায় গিয়ে তার সাথে খেলেছো। হাল করাতু ওয়া কাতাবতুল ইয়াওমা, আমি কি আজ পড়ালেখা করেছি? লা মা করাতা ওয়া মা কাতাবতা, না তুমি পড়ালেখা করনি। লা মা করাতা ওয়া মা কাতাবতা, না তুমি পড়ালেখা করনি। তো কেউ যদি নিজের সম্পর্কে কোনো প্রশ্ন করে, তো সাধারণত আমরা তাকে কি করি? তাকে সম্বোধন করেই উত্তর দেই। তো এখানে সম্বোধন বুঝক হাদের সিগা হবে, লা মা করাতা ওয়া মা কাতাবতা, না তুমি পড়ালেখা করনি। ইলা আইনা যাহাবতা ইয়া বিলালু আইলা তবিবি যাহাবতা, হে বেলাল তুমি কোথায় গিয়েছো? তুমি কি চিকিৎসকের কাছে গিয়েছো? লা মা যাহাবতু ইলা তবিবি বাল যাহাবতু ইলা সাদীকি, না আমি ডাক্তারের কাছে যাইনি বরং আমি আমার বন্ধুর কাছে গিয়েছি। এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ইলা হরফুল জারের মাজরুর হয়েছে সাদীকি।
লা মা যাহাবতু ইলা তাবিবি বাল যাহাবতু ইলা সাদিকি, না আমি ডাক্তারের কাছে যাইনি, বরং আমি আমার বন্ধুর কাছে গিয়েছি। আচ্ছা, এবার এই পর্যন্ত এসে ছাত্রদের প্রতি নির্দেশনা হলো যে ভাই এই প্রশ্নোত্তরগুলো একে অপরকে বারংবার পড়াও। তো এখানে ভুল গেলে সামনাসামনি ধরিয়ে দিই, তো আপনারা এখান থেকে ভিডিও থেকে শুনে সঠিক উচ্চারণে সঠিক তর্জমা হল করে আপনারা একে অপরকে বারংবার পড়াবেন। তো বারংবার পড়াতে পড়াতে মানে মুনাসিবাত বৃদ্ধি করবেন আরবির সাথে। যত বেশি পড়বেন বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা তর্জমা করবেন, দেখবেন যে অন্যরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে বা আরবির সাথে। তো এই সম্পর্কটা যত ডিপ করবেন, যত গভীর করবেন, তত একটা আরবি ভাষার একটা অন্যরকম রুচিবোধ যাওক আপনার তৈরি হবে। এজন্য নিয়ম হলো কি বারংবার পড়া, বারংবার পড়া। তো এখানে আপনাদের নির্দেশনা প্রশ্ন উত্তরটুকু বারংবার পড়া। তো এবার আমরা সামনে চলি একসাথেই। তো সামনে যেটা আসছে, আমরা মাদি মানফি পড়েছি। এবার মুদারে কি কিভাবে মানফি করে? মুদারেকে মানফি করতে হলে তার শুরুতে লা যোগ করতে হয়। তো আমরা তো ইয়াফালু তাফালু সে করবে করছে করে এর আগে পড়েছি, তো এটাকে এবার মানফি রূপে মুখস্থ করব। তো মানফি বানানো খুবই সহজ। মাদের শুরুতে মা আর মুদারের শুরুতে লা। তো এবার আমরা এভাবে মুখস্থ করব, লা ইয়াফালু লা তাফালু সে করবে না করছে না করে না। লা তাফালু লা তাফালিনা তুমি করবে না করছো না করো না। লা আফআলু আমি করব না করছি না করি না। ব্যাস, এবার আপনার কাজ হলো 5 মিনিট শুধু এইভাবে পড়তে থাকেন। লা ইয়াফআলু লা তাফআলু সে করবে না করছে না করে না। লা তাফআলু লা তাফআলিনা তুমি করবে না করছো না করো না। লা আফআলু আমি করব না করছি না করি না। তো এইভাবে 5 মিনিট পড়ার পর একেবারে চালু হয়ে যাবে, যখন বুঝতে পারবেন যেখানে লা ইয়াফআলু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, সিগা তো আগে থেকেই চিনেন আপনারা। শুধুমাত্র কি করা হয়েছে, নফি বানানোর জন্য এই সিগাগুলো শুরুতে লা যোগ করা হয়েছে। তো এবার আপনার সামনের কাজ কি? অন্যান্য যে ফেলে মোদারে পড়েছেন, ইয়াজহাবু তাজহাবু সে যাবে যাচ্ছে যায়, তো এটাকে আপনি এবার নফি বানান। ওটা ছিল ইসবাত বা মুসবাত, তো এটাকে নফি বা মানফি বানান। নফি বা মানফি কিভাবে বানাবেন? ফেলে মোদারেকে তার শুরুতে লা যোগ করে। তো ইয়াজহাবু তাজহাবুকে মানফি বানান, লা ইয়াজহাবু লা তাজহাবু সে যাবে না যাচ্ছে না যায় না। এই যে দেখেন নিচে নির্দেশনা দেওয়া আছে। তো আপনার প্রথম কাজ হলো কি আর তামরিন আউয়াল অন্যান্য ফেলের শুরুতে লা যোগ করে মুখস্থ করো। তো এখানে ওই একজন ছাত্রকে দাঁড়াতে বলা হয়, তো সে সবাইকে নিয়ে একবার শেষ পর্যন্ত পড়ে, সাথে সাথে তারা পড়ে এবং তাদেরকে সময় দেওয়া হয়, তারা এইভাবে মুখস্থ করে কিছুক্ষণ, প্রায় 10 মিনিট সময় দেওয়া হয়। তো আমি এখানে পড়িয়ে দিচ্ছি। এখানে কিভাবে হবে? লা ইয়াখরুজু লা তাখরুজু সে বের হবে না বের হচ্ছে না বের হয় না। লা তাখরুজু লা তাখরুজিনা তুমি বের হবে না বের হচ্ছ না বের হও না। লা আখরুজু আমি বের হব না বের হচ্ছি না বের হই না। মানে তর্জমা কিন্তু এটা যেহেতু মুদারে, সেই বর্তমান এবং ভবিষ্যতের তর্জমা থাকতে হবে এবং সেই অভ্যাসগত তর্জমাটা থাকতে হবে, শুধুমাত্র না বাচক হয়ে যাবে। আচ্ছা, লা ইয়াযহাবু লা তাযহাবু সে যাবে না যাচ্ছে না যায় না। লা তাযহাবু লা তাযহাবিনা তুমি যাবে না যাচ্ছ না যাও না। লা আযহাবু আমি যাব না যাচ্ছি না যাই না। এখানে শুধু ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগাটা দিয়ে দেওয়া হয়েছে, তারপর ডট ডট দেওয়া হয়েছে, মানে এবার আপনি বাকিটা পুরা করেন। লা ইয়াজলিসু লা তাজলিসু সে বসবে না বসছে না বসে না। লা তাজলিসু লা তাজলিসিনা তুমি বসবে না বসছো না বসো না। লা আজলিসু আমি বসবো না বসছি না বসি না। লা ইয়াকরাউ লা তাকরাউ সে পড়বে না পড়ছে না পড়ে না। লা তাকরাউ লা তাকরাইনা তুমি পড়বে না পড়ছো না পড়ো না। লা আকরাউ আমি পড়বো না পড়ছি না পড়ি না। লা ইয়াকতুবু লা তাকতুবু সে লিখবে না লিখছে না লিখে না। লা তাকতুবু লা তাকতুবিনা তুমি লিখবে না লিখছো না লিখো না। লা আকতুবু আমি লিখবো না লিখছি না লিখি না। লা ইয়ারজিউ লা তারজিউ সে ফিরবে না ফিরছে না ফিরে না। লা তারজিউ লা তারজিউনা তুমি ফিরবে না ফিরছো না ফিরো না। লা আরজিউ আমি ফিরবো না ফিরছি না ফিরি না। আরেকটা বাদ আছে, লা ইয়ালাবু লা তালাবু সে খেলবে না খেলছে না খেলে না। লা তালাবু লা তালাবিনা তুমি খেলবে না খেলছো না খেলো না। লা আলাবু আমি খেলবো না খেলছি না খেলি না। তো আপনাদের কাজ হলো গিয়ে এইভাবে ফেলে মোদারে এর আগে যা যা পড়েছেন সেগুলো শুরুতে লা যোগ করে এভাবে পুরা গর্দান ভালোভাবে মুখস্থ করা, ভালোভাবে মুখস্থ করা। কি করতে হবে? ভালোভাবে মুখস্থ করতে হবে। ব্যাস, এখানে এই তরতিবে। তো এটা তো হলো ভাই মাদানী নিসাবের তরতিব, একটু অন্যভাবে পড়ানো হয়, তো কেউ কোনো ইশকাল করবেন না। মানে এইভাবে যেভাবে নির্দেশনা দেওয়া হয় এভাবে চলতে থাকেন। আগেও বলেছিলাম যে মাদানী নিসাবের তরতিবে কেউ এসো আরবি শিখি আত্মস্থ করতে থাকলে, পড়তে থাকলে, যে কখন যে সে কোরআন এবং হাদিস বা আরবি ভাষা বুঝতে শুরু করে এটা সে নিজেও টের পায় না। তো আপনার কাজ শুধু নির্দেশনা ফলো করা, পালন করতে থাকেন। এবার হলো গিয়ে আর তামরিনু সানি, দ্বিতীয় অনুশীলনী হলো গিয়ে অর্থ বলো। মানে এখানে আছে কাতাবতা তুমি লিখেছে লিখলে, আমি বলে দিচ্ছি, তো আপনারা নিজের এগুলো ধরাধরি করবেন। হ্যাঁ, একে অপরকে জিজ্ঞাসা করবেন। আমি এখানে বাংলা জিজ্ঞেস করলে নিয়ম হলো গিয়ে অন্যজন আরবি বলবে, আবার আমি যদি আরবিতে জিজ্ঞাসা করি তাহলে নিয়ম হলো গিয়ে ছাত্ররা অন্যজন বাংলায় বলবে। তো এখানে আমি হল করে দিচ্ছি, আপনারা আরো এই ব্যাপক আকারে। আচ্ছা, ওই নির্দেশনাটা পড়ে দিচ্ছি, তো আমি এটা হল করে দিচ্ছি।
কাতাবতা তুমি লিখেছো লিখলে, ওয়াহিদ মুযাক্কার হাদির, কাতাবতা তুমি লিখেছো লিখলে মাদি। লা তাকরাউ তুমি, এটা দুইটা সিগা হয়, লা তাকরাউ সে পড়বে না পড়ছে না পড়ে না, অথবা তুমি পড়বে না পড়ছো না পড়ো না। যদি বলা হয় যে সে পড়বে না পড়ছে না পড়ে না, সেক্ষেত্রে এটা ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। আর যদি বলা হয় যে তুমি পড়বে না পড়ছো না পড়ো না, তা সেক্ষেত্রে বলা হবে যে এটা ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা। আর এটার বহস কি? এটার বহস হলো গিয়ে নফি বা মানফি। কাতাবতা মুসবাত, আর লা তাকরাউ এটা মানফি, মুদারে মানফি। লা তাকরাউ, লা তাকরা এটা আবার নাহি। নাহি আর নফি কিন্তু ভিন্ন জিনিস। নাহি মানে নিষেধবাচক ক্রিয়া, নিষেধ করা সরাসরি, আমরের বিপরীতে। আর নফি হলো গিয়ে কোনো মুসবাত বা হ্যাঁ বাচককে না বাচক করা। তো দুইটা পার্থক্য আছে, বুঝে নেবেন। যদি এখান থেকে না বুঝেন তাহলে আশেপাশে কারোর কাছ থেকে যারা জানে তাদের কাছ থেকে বুঝে নেবেন। এটা তো শুধুমাত্র এই যে ভিডিও দর্শ, এটা তো শুধুমাত্র আপনাদেরকে সহায়তা করছে, সহায়তার জন্য। তো যাই হোক, আপনি নিজে বোঝার চেষ্টা করেন, বুঝে যাবেন। তো লা তাকরা তুমি পড়ো না, এটা সরাসরি ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা। লা তাকরা, লা তাকরা এর আমর কি? ইকরা। এর নাহি কি? লা তাকরা, এটা নাহির সিগা, ওয়াহিদ মুযাক্কার হাদির। মা রাজাআত সে ফিরেনি, মাদি মানফি, এটা এটা মাদি মানফি বহস। সিগা কি? ওয়াহিদ মুআন্নাস গায়েব, সে ফিরেনি। আজলিসু আমি বসবো বসছি বসি, আজলিসু এটা পেশ, আজলিস এটা ফেলে মুদারি মুসবাত। আর ইজলিস তুমি বসো, এটা আমর, ওয়াহিদ মুযাক্কার হাদির। আর আজলিসু এটা ওয়াহিদ মুতাকাল্লিম। আচ্ছা, লা তালআব তুমি খেলো না, ওয়াহিদ মুযাক্কার হাদির, নাহির সিগা। লা তালআবু তুমি খেলবে না, খেলছো না, খেলো না। পার্থক্যগুলো আশা করি বুঝতে পারছেন। এবং বহস এই যে মানে মুসবাত মাদি, মুসবাত মাদি, মুসবাত তারপর মুদারে মানফি, এগুলো হলো গিয়ে বহসের নাম। তো লা তালআবু সে খেলবে না, খেলছে না, খেলে না, এটা হলো গিয়া মুদারে মানফি বা নফি, মুদারে মানফি। আর তারজিঈনা তুমি ফিরবে, ফিরছো, ফির ওয়াহিদ মুআন্নাস হাদির, মুদারে মুসবাত। মা যাহাবতু আমি যাইনি, মাদি মানফি, ওয়াহিদ মুতাকাল্লিম। ইফআল তুমি করো, ওয়াহিদ মুযাক্কার হাদির, আমর। লা তাজলিসি তুমি বসো না, ওয়াহিদ মুআন্নাস হাদির, নাহি। লা তাজলিসিনা তুমি বসবে না, বসছো না, বসো না, মুদারে মানফি, ওয়াহিদ মুআন্নাস হাদির। আযহাবু আমি যাবো, যাচ্ছি, যাই, ওয়াহিদ মুতাকাল্লিম, বহস মুসবাত মুদারি। মা যাহাবাত সে যায়নি, মাদি মানফি, ওয়াহিদ মুআন্নাস গায়েব। লা আরজিউ আমি ফিরবো না, ওয়াহিদ মুতাকাল্লিম, মুদারে মানফি। তো এখানে আমি তো বিস্তারিত বলেছি। তো এখানে হলো গিয়ে নিয়ম হলো গিয়ে যে আমি আরবি বলতে থাকবো আর আপনারা বাংলা বলতে থাকবেন। যেমন কাতাবতা বললাম, এটা আপনি তর্জমা বলবেন, লা তাকরা, এভাবে সহিশুদ্ধ ভাবে। একটু মাথা খাটাতে হবে, এখানে একটু সময় ব্যয় করতে হবে। এরপরে হলো গিয়ে আরবিতে বলা, তামরিনুস সালিস, তৃতীয় অনুশীলনী। যে আমি করিনি, মা ফালতু তুমি পড়নি, মা করাতা সে ফিরেছে, রজা তুমি খেলবে না, তুমি খেলবে না, লা তালআবু আমি বসিনি, মা জালাস্তু আমি বসবো না, লা আজলিসু সে যায়নি, মা যাহাবা তুমি খেলোনি, মা লাইবতা বসেছি, জালাস্তু। তো আমি তো ঝটফট বলে ফেললাম। এবার আপনাদের এভাবে মানে চর্চা করতে হবে, কমপক্ষে দুইজন একে অপরকে ধরাধরি করতে হবে। তো এই মেহনতটা এখানে আমার আর সময় ব্যয় করে লাভ নেই, এটা আপনাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে মেহনতটা কিভাবে করতে হবে। ভাই লম্বা সময় নিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে এইভাবে করেন, একেবারে মাথা যেন খুলে যায় যত জট আছে। তো আর তামরিনুর রবের নির্দেশনাও এটা যে একে অন্যকে বিভিন্ন ফেল জিজ্ঞাসা করো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে জিজ্ঞাসা করতে হবে। হ্যাঁ, সিগার আলোচনা করবেন, অর্থ বলবেন, মুসবাত নাকি মানফি এটা জিজ্ঞাসা করবেন, মাদি নাকি মুদারে এটা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এইভাবে ব্যাপক আকারে লম্বা একটা সময় নিয়ে একে অপরকে ধরাধরি করেন আর কি, মানে তাকরার বলে বা তামরিন বলে, এটা করবেন আর কি। তো এরপরে এই পর্যন্ত হওয়ার পর এখানে দেখা যায় অনেক সময় পুরো একটা দিনও ব্যয় হয় ছাত্রদেরকে দর্শে। হ্যাঁ, পুরা সারাদিন এইগুলা নিয়ে বসে থাকা হয়, খালি ধরাধরি। কখনো ওস্তাদ জিজ্ঞাসা করেন ছাত্রদেরকে, ছাত্ররা সমস্যা বলতে থাকে। কখনো গ্রুপ গ্রুপ ভাগ করে দেওয়া হয়, তো গ্রুপে এরকম ব্যাপক আকারে লম্বা সময় নিয়ে চলতে থাকে। আবার কিছুক্ষণ পর পর সেই গ্রুপ পরিবর্তন করে আবার নতুন গ্রুপ সৃষ্টি করে, এইভাবে একটা লম্বা সময় শুধুমাত্র এই সিগাগুলো ধরাধরি করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমি যদিও ভিডিওতে নির্দেশনা 2 মিনিটে দিয়ে কয়েক সেকেন্ডে দিয়ে দিলাম, কিন্তু আপনার মেহনত করতে হবে এরকম লম্বা লম্বা সময় নিয়ে, ঘন্টা ব্যাপী। তো এরপরে হলো গিয়ে এই মেহনতটার পর এখানে এবারত,
আমি একসাথে ভিডিও শেষ করতে চাই, তো আমি দ্রুত চলে যাচ্ছি, যেহেতু আপনারা কিছুটা অ্যাডভান্স আছেন এখন। আশা করি ইশকাল করবেন না। তো এইটা শুরু করার আগে কিছু শব্দার্থ আমরা নিচ থেকে মুখস্থ করে নেব। এই যে এই পৃষ্ঠা শেষে আছে নাওমুন ঘুম নিদ্রা, নাওমুন ঘুম নিদ্রা। ওই যে আমরা মুয়াজ্জিন ডাকে না আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই নাওম। নাওম মানে কি? ঘুম নিদ্রা। ইয়ামিনুন ডান দিক ডান হাত, দোনো অর্থে ব্যবহার হয়। ডান দিক বুঝাতেও ইয়ামিন ব্যবহার হয়, আর ডান হাত অর্থেও ইয়ামিন ব্যবহার হয়। ইয়ামিনুন ডান দিক ডান হাত, শিমালুন বাম দিক বাম হাত, ওয়ারাকাতুন একটি পাতা। তো এই পাতাটা কাগজের এক একটা পৃষ্ঠাকে এক একটা পাতা বলা হয়, সেই পাতা অর্থেও ব্যবহার হয়, আবার গাছের পাতার জন্য ব্যবহার হয়। তো ওয়ারাকাতুন একটি পাতা, এই পাতাটা গাছের অথবা কাগজের, দুটো ক্ষেত্রেই ওয়ারাকাতুন শব্দ ব্যবহার হয় আরবি। তো রদিউন খারাপ নিকৃষ্ট, দৌউন আলো, দৌউন আলো, রদিউন খারাপ নিকৃষ্ট, দৌউন আলো। দেখি আর কোনো শব্দার্থ আছে কিনা, মনে হয় নেই। আচ্ছা, এবার আমরা, তো আপনারা কি করবেন, এই শব্দার্থ কয়টা মুখস্থ করে এরপর আমরা ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই কি করো, এবারত পড়া শুরু করো। তো একজন দাঁড়িয়ে পড়ে আর তার সাথে সাথে অন্যান্য ছাত্ররাও পড়তে থাকে। সেটা কিন্তু লম্বা মেহনতের পর ভাই। তো আমি শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি বাল ইয়াকতুবু বিয়ামিনিহি। যে মানুষ, এখানে আল ইনসানু ফাইল হয়েছে লা ইয়াকতুবু ফাইলের, একটা নফি ফেলে মুদারের নফি মুদারের ফাইল হয়েছে আল ইনসানু। তো লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ তার বাম হাত দ্বারা লেখে না, বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, বরং সে তার ডান হাত দ্বারা লেখে। তো এখানে লা ইয়াকতুবু ফেল, আল ইনসানু ফাইল, বিশিমালিহি মুতাআল্লিক, লা ইয়াকতুবু ফেলের সাথে ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফিআলিয়া। তো বেশ, আবার বলছি, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি বাল ইয়াকতুবু বিয়ামিনিহি, মানুষ তার বাম হাত দ্বারা লেখে না, বরং সে তার ডান হাত দ্বারা লেখে। লা ইয়ারজিউ আহাদুন, আচ্ছা আহাদুন মানে একজন, কেউ, কেউ একজন, আহাদুন। তো আপনার একটু খেয়াল করতে হবে যে কোন জায়গায় একজন তর্জমাটা ভালো মানায় আর কোন জায়গায় কেউ তর্জমাটা ভালো মানায়। হ্যাঁ, এটা খেয়াল করে তর্জমা করবেন। তো লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, লা ইয়ারজিউ আহাদুন ইলা দুনিয়া বাদাল মাউতি, কেউ দুনিয়াতে মৃত্যুর পরে ফিরে আসে না। কেউ, এখানে আহাদুন শব্দটা ফাইল হয়েছে লা ইয়ারজিউ ফেলের। তো কেউ দুনিয়াতে মৃত্যুর পরে ফিরে আসে না। লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি, মুমিনের হৃদয় থেকে ঈমান বের হয় না। এখানে আল ঈমানু লা ইয়াখরুজু ফেলের ফাইল হয়েছে, এখানে আহাদুন এটা লা ইয়ারজিউ ফেলের ফাইল হয়েছে। বাকি মুতাআল্লিক তো আপনারা ঠিক পাবেন আশা করি। তো লা ইয়াখরুজুল ঈমানু, এখানে আল ঈমানু শব্দটা এখানে কি ফাইল, এই লা ইয়ারজিউ লা ইয়াখরুজু ফেলের। তো লা ইয়াখরুজুল ঈমানু মিন কলবিল মুমিনি, মুমিনের হৃদয় থেকে ঈমান বের হবে না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, আবাদান মানে কি কখনো। ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, অর্থ মুমিন, এখানে লা ইয়াখরুজু এর ফাইল হলো গিয়ে এখানে আল মুমিনু, আর এখানে লা ইয়াখরুজু এর ফাইল হলো গিয়ে আল মুশরিকু। তো তর্জমা বলছি যে মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না এবং মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান ওয়ালা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না এবং মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। মানে মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে এরপরে আর তার কি জান্নাত থেকে কোনো বের হওয়া নেই, আর মুশরিক যখন জাহান্নামে প্রবেশ করবে তারপর আর তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো উপায় নেই, কোনো বের হওয়া নেই। আনালা আকরাউ, শুধুমাত্র আমরা এখানে বাক্য হল করার জন্য আরবি শিখছি এটা না, বরং এখান থেকে আমরা যদি দুনিয়া এবং আখেরাতের বিভিন্ন আদবি বিষয়ে বিভিন্ন রকম উপদেশ শুধু এইখানে যে বাক্যগুলো আছে এখান থেকে আমরা গ্রহণ করতে পারি। শুধু দৃষ্টিভঙ্গির ব্যাপার নাকি। তো হ্যাঁ, সামনে চলি। আনালা আকরাউ ওয়ালা আকতুবু বাদাল আসরি বাল আযহাবু ইলাল হাদিকাতি ওয়া আলআবু হুনাকা। এখানে ধরেন একটা অভ্যাসগত তর্জমাটাই নিয়ে আসি যে আমি আসরের পরে খেলাধুলা করি না, পড়ালেখা করি না। আনালা আকরাউ ওয়ালা আকতুবু বাদাল আসরি, আমি আসরের পরে পড়ালেখা করি না। বাল আযহাবু ইলাল হাদিকাতি ওয়া আলআবু হুনাকা, বরং আমি বাগানে গিয়ে সেখানে খেলি, বরং আমি বাগানে যাই এবং সেখানে খেলি। ব্যাস, সবগুলো অর্থর মানে অভ্যাসের তর্জমা। ইয়া যায়নাবু মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বাদাল আসরি, হে যায়নাব তুমি আসরের পরে তোমার কামরায় কি করো। ইয়া যায়নাবু মাযা তাফআলিনা ফি গুরফাতিকি বাদাল আসরি, হে যায়নাব তুমি আসরের পরে তোমার কামরায় কি করো।
লিমাযা লা তাখরুজিনা ইলাল হাদিকাতি ওয়া লা তালআবিনা, কেন তুমি বাগানে বের হও না এবং খেলো না। এভাবে না বলে এভাবে বলি যে কেন তুমি বাগানে বের হয়ে খেলো না। লিমাযা লা তাখরুজিনা ইলাল হাদিকাতি, কেন তুমি বাগানে বের হও না, ওয়া লা তালআবিনা, এবং তুমি খেলো না। তো একসাথে দুই নাফের তরজমা একসাথে এখানে করা যায় যে কেন তুমি বাগানে বের হয়ে খেলো না। লা তাযহাবু যায়নাবু ইলাল ফিরাশি লিন-নাওমি ক্বাবলা আল-ইশাই বাল তাযহাবু বা'দা আল-ইশাই। এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা ব্যবহার হয়েছে, যায়নাবু এখানে ফাইল। লা তাযহাবু যায়নাবু ইলাল ফিরাশি লিন-নাওমি ক্বাবলা আল-ইশাই, যায়নাব ঘুমের জন্য এশার পূর্বে বিছানায় যায় না। যায়নাব এশার পূর্বে ঘুমের জন্য বিছানায় যায় না। বাল তাযহাবু বা'দা আল-ইশাই, বরং সে এশার পরে যায়। লা তাযহাবু যায়নাবু ইলাল ফিরাশি লিন-নাওমি ক্বাবলা আল-ইশাই বাল তাযহাবু বা'দা আল-ইশাই, যায়নাব এশার পূর্বে ঘুমের জন্য বিছানায় যায় না, বরং এশার পরে যায়। ফেল ফাইল আপনারা ঠিক পেয়ে নেবেন, চেষ্টা করেন। ইয়া খালিদু লিমাযা লা তাযহাবুল ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, হে খালিদ তুমি আজ কেন মাদ্রাসায় যাওনি। অভ্যাস, হে খালিদ কেন তুমি আজ মাদ্রাসায় যাওনি। হাল আনতা মারিদুন, তুমি কি অসুস্থ। লা, আচ্ছা এটা উত্তর নেই, এমনিতে একটা বাক্য। লা তারজিউ ফাতিমাতু গাদাম মিন বাইতিল ক্বরিয়াতি বাল তারজিউ বা'দা গাদিন, ফাতেমা গ্রামের বাড়ি থেকে আগামীকাল ফিরবে না, বরং সে আগামী পরশু ফিরবে। লা তারজিউ ফাতিমাতু, এখানে ফাতেমা লা তারজিউ ফেলের ফাইল। লা তারজিউ ফাতিমাতু গাদান মিন বাইতিল ক্বরিয়াতি বাল তারজিউ বা'দা গাদিন, ফাতেমা আগামীকাল গ্রামের বাড়ি থেকে ফিরবে না, বরং সে আগামী পরশু ফিরবে। লা আখরুজুল আনা মিনাল মসজিদি বাল আখরুজু বা'দা সালাতি, আমি এখন মসজিদ থেকে বের হব না, বরং আমি নামাজের পরে বের হব। লা আখরুজুল আনা মিনাল মসজিদি বাল আখরুজু বা'দা সালাতি, আমি এখন মসজিদ থেকে বের হব না, বরং আমি নামাজের পরে বের হব। আখু ফাহিমিন ওয়ালাদুন তাইয়িবুন লা ইয়ালআবু ফিত তরিকি আবাদান, ফাহিমের ভাই একটি উত্তম ছেলে, সে রাস্তায় খেলে না। আখু ফাহিমিন ওয়ালাদুন তাইয়িবুন, মাউসুফ সিফাত মিলে এটা ফাইল হয়েছে। না না ভুল বলেছে, আখু ফাহিমিন এটা মুবতাদা আর ওয়ালাদুন তাইয়িবুন খবর। এবার তার সম্পর্কে বলা হচ্ছে লা ইয়ালআবু ফিত তরিকি আবাদান, এখানে ইয়ালআবুর মধ্যে যে হুয়া দমির ফাইল আছে সেটা ফিরে এসেছে আখু ফাহিমিনের দিকে। তো যাই হোক, আখু ফাহিমিন ওয়ালাদুন তাইয়িবুন লা ইয়ালআবু ফিত তরিকি আবাদান, ফাহিমের ভাই একটি উত্তম ছেলে, সে কখনো রাস্তায় খেলে না। লা আজলিসু আলা হাযাল কুরসিয়্যি বাল আজলিসু আলাল হাসিরি, আমি এই চেয়ারে বসবো না, বরং আমি চাটাইয়ের উপর বসবো। লা আজলিসু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এখানে আনাদমির ফাইল। লা আজলিসু আলা হাযাল কুরসিয়্যি বাল আজলিসু আলাল হাসিরি, হাসিরুন মানে চাটাই, আমি এই চেয়ারে বসবো না, বরং আমি চাটাইয়ের উপর বসবো। লা তাকরা আবাদান ফি দাওইন দাঈফিন, তুমি কখনো দুর্বল আলোতে পড়ো না, অল্প আলোতে ক্ষীণ আলোতে পড়ো না। লা তাকরা আবাদান ফি দাওইন দাঈফিন, তুমি কখনো অল্প আলোতে পড়ো না, তুমি কখনো দুর্বল আলোতে পড়ো না। ইয়া ফাতিমাতুস সাগীরাতু, হে ছোট ফাতেমা, এখানে আস-সাগীরাতু ফাতেমার সিফাত হয়েছে। তো ফাতেমা একটা নাম, এটা মারিফা, এজন্য এটার সিফাত আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। ইয়া ফাতিমাতুস সাগীরাতু লা তাখরুজি মিনাল বাইতি বাদাল মাগরিবি, তুমি মাগরিবের পর ঘর থেকে বের হয়ো না। ইয়া ফাতিমাতুস সাগীরাতু লা তাখরুজি মিনাল বাইতি বাদাল মাগরিবি, হে ছোট ফাতেমা তুমি মাগরিবের পরে ঘর থেকে বের হয়ো না। ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদুন কেন তানবিন হলো না, কারণ মুনাদা হয়েছে, সেই পুরনো আলোচনা। ইয়া ওয়ালাদু লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতির রাদিআতি বাল ইকতুব, বাল এখানে এই আলিফটা লেখা আসবে, উচ্চারণে আসবে না, মিলে আসবে। বাল ইকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়িদাতি, মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত, মারিফা মাউসুফ সিফাত। লা তাকতুব আলা, ইয়া হে ছেলে তুমি এই নষ্ট কাগজে লেখো না, তুমি এই নিকৃষ্ট কাগজে লেখো না, এই নষ্ট কাগজে লেখো না। বালিকতুব, বরং তুমি লেখো, আমরের সিগা, ওটা নাহির সিগা, এটা আমরের সিগা। বালিকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়িদাতি, বরং তুমি ওই ভালো কাগজে লেখো। হে ছেলে, ইয়া ওয়ালাদু লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতির রাদিআতি বালিকতুব আলা তিলকাল ওয়ারাকাতিল জাইয়িদাতি, আলা আসার কারণে মাজরুর হয়েছে। হে ছেলে তুমি এই নষ্ট কাগজে লেখো না, বরং তুমি ওই ভালো কাগজে লেখো। মা লাইবতু বিহাযিহিল কুরাতিল কদিমাতি বাল লাইবতু বিতিলকাল কুরাতিল জাইয়িদাতি, আমি এই
পুরনো বলটি দ্বারা খেলিনি, বরং আমি ওই নতুন বলটি দ্বারা খেলেছি। মারেফা মাহফুজ সিফাত ঠিক পেয়ে নেবেন। মা লাইবতু বিহাযিহিল কুরাতিল কদীমাতি বাল লাইবতু বিতিলকাল কুরাতিল জাইয়্যিদাতি। আমি এই পুরনো বলটি দ্বারা খেলিনি, বরং আমি ওই নতুন বলটি দ্বারা খেলেছি। এবার হলো গিয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে হলো গিয়ে সরাসরি উত্তর দিতে হবে, উত্তর কিন্তু দেয়া নেই। তো আমি বলে দিচ্ছি, আপনারা হল করে নেবেন। আচ্ছা, এই পর্যন্ত আসার পর আপনাদের উপর নির্দেশনা হলো যে আপনারা একে অপরকে বারংবার এতটুকু পড়াতে থাকবেন সঠিক উচ্চারণে, হ্যাঁ, ভালোভাবে। তো বারংবার বারংবার পড়াতে পড়াতে যেন মুখস্থের মতো হয়ে যায়। এরপর হলো গিয়ে এই প্রশ্নগুলো একজন আরবিতে জিজ্ঞেস করবেন এবং অন্যজন উত্তর দেবেন। তো এটা যেহেতু ভিডিও দেওয়া আছে, আমি প্রশ্নেরও তর্জমা বলবো এবং উত্তরও বলে দেবো ইনশাআল্লাহ, এবং সেই উত্তরের তর্জমাও বলবো। হাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, মানুষ কি তার ডান হাত দ্বারা লেখে? উত্তর হবে নাম, ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, হ্যাঁ, মানুষ তার ডান হাত দ্বারা লেখে। হাল ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি, মানুষ কি তার বাম হাত দ্বারা লেখে? লা বাল ইয়াকতুবুল ইনসানু বিয়ামিনিহি, না, বরং মানুষ তার ডান হাত দ্বারা লেখে। আর বিশিমালিহি ইয়াকতুবুল ইনসানু আম বিয়ামিনিহি, মানুষ লেখে কি তার বাম হাত দ্বারা নাকি তার ডান হাত দ্বারা? বিয়ামিনিহি, তার ডান হাত দ্বারা। আমি একটু দ্রুত বলে যাচ্ছি, আপনারা তো মেহনত করবেন, মেহনত করে আপনাদের অর্জন করতে হবে। আমি ধীরে বলি আর দ্রুত বলি, মেহনত তো আপনার। আচ্ছা, হাল তাকরাউ ওয়া তাকতুবু বা'দাল আসরি, তুমি কি আসরের পর পড়ালেখা করো? লা আনা লা আকরাউ ওয়া লা আকতুবু বা'দাল আসরি, না, আমি আসরের পর পড়ালেখা করি না। মাযা তাফআলু বা'দাল আসরি, তুমি আসরের পরে কি করো? আখরুজু, আচ্ছা, আযহাবু, আখরুজু, আখরুজু ইলাল হাদিকাতি, আমি বাগানে বের হই, ও আলআবু হুনাকা, এবং সেখানে আমি খেলি। মাযা তাফআলু বা'দাল আসরি, তুমি আসরের পরে কি করো? আখরুজু ইলাল হাদিকাতি ও আখরুজু আলআবু হুনাকা, আমি আসরের পরে আমি বাগানে বের হই এবং আমি আসরের পরে খেলি, এবং আমি সেখানে খেলি আসরের পরে। আচ্ছা, হাল ইয়াযহাবু খালিদুন আল-ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, খালিদ কি আজ মাদ্রাসায় যাবে? নাম, নাম, ইয়াযহাবু খালিদুন আল-ইয়াওমা ইলাল মাদ্রাসাতি, হ্যাঁ, খালিদ আজ মাদ্রাসায় যাবে। মাতা তারজিউ ফাতিমাতু মিন বাইতিল ক্বরিয়াতি, ফাতেমা গ্রামের বাড়ি থেকে কবে ফিরবে, কখন ফিরবে? তারজিউ ফাতিমাতু মিন বাইতিল ক্বরিয়াতি বা'দা গাদিন, ফাতেমা তার গ্রামের বাড়ি থেকে আগামী পরশু ফিরবে। আগদান তারজিউ, সে ফিরবে কি আগামীকাল? লা বাল তারজিউ বা'দা গাদিন, না, বরং সে আগামী পরশু ফিরবে। আগদান তারজিউ আম বা'দা গাদিন, সে ফিরবে কি আগামীকাল না আগামী পরশু? বা'দা গাদিন, আগামী পরশু। মাতা তাখরুজু মিনাল মসজিদি আল আনা তাখরুজু, তুমি কখন মসজিদ থেকে ফিরবে, মসজিদ থেকে বের হবে? তুমি কখন মসজিদ থেকে বের হবে? তুমি কি এখন বের হবে? আখরুজু মিনাল মসজিদি বা'দা সালাতি, আমি মসজিদ থেকে নামাজের পর বের হব। এটা হলো কি উত্তর। আচ্ছা, এরপরে হাল ইয়ালাবু আখু ফাহিমিন ফিত তরিকি, ফাহিমের ভাই কি রাস্তায় খেলে? লা লা ইয়ালাবু আখু ফাহিমিন ফিত তরিকি, না, ফাহিমের ভাই রাস্তায় খেলে না। হাল ইয়ারজু আহাদুন ইলাদ দুনিয়া বা'দাল মাউতি, কেউ কি মৃত্যুর পরে দুনিয়াতে ফিরে আসে? ফিরে মানে কি? ফিরে আসে, অভ্যাসগত তর্জমা। মৃত্যুর পরে কি কেউ দুনিয়াতে ফিরে আসে? লা লা ইয়ারজিউ আহাদুন ইলাদ দুনিয়া বা'দাল মাউতি, না, মৃত্যুর পরে কেউ দুনিয়ায় ফিরে আসে না। হাল ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, মুমিন কি কখনো জান্নাত থেকে বের হবে? লা লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান, না, মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না। হাল ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, মুশরিক কি কখনো জাহান্নাম থেকে বের হবে? লা লা ইয়াখরুজুল মুশরিকু মিনান নারি আবাদান, না, মুশরিক কখনো জাহান্নাম থেকে বের হবে না। ব্যাস, এই পর্যন্ত আপনারা হল করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন যে মেহনতটা কিভাবে করতে হয়। আমি তো দ্রুত চলে যাচ্ছি, ভিডিও বেশি লম্বা হলে আবার আপনাদের বিরক্ত লাগে। তো যাই হোক, মেহনত কিন্তু আপনাদের করতে হবে সময় নিয়ে। তো এবার দেখেন যে আত-তামরিনুস সাদিস, ষষ্ঠ অনুশীলনে কি দিচ্ছে যে আল হরফুল জবাব, মানে আমরা যে নাম, লা, এগুলো দ্বারা যে উত্তর দেই, এগুলোকে হরফুল জবাব বলা হয়। যে জবাব মানে কি? উত্তর। তো নাম, লা, হাল আনতা তিলমিজুন, নাম আনা তিলমিজুন, এই যে নাম বললাম, এটা হলো কি একটি হরফুল জবাব। অথবা বললাম যে লা বাল আনা মুআল্লিমুন, না, বরং আমি একজন শিক্ষক। তো এই যে লা বললাম, এই লাটা কি একটি হরফুল জবাব। তো এরকম হরফুল জবাব আরো আছে, সেই ব্যবহারগুলো আমাদেরকে এখন দেখানো হবে। তো এবার দেখেন হরফুল জবাবের নিয়ম, যে এইগুলো আপনারা আগে থেকে জানেন, যে এই যে সাধারণটা, প্রথমটা। তো আমি এখানে হল করে দেব। তো দেখেন, একটা হলো গিয়ে সাধারণ প্রশ্ন, মানে যদি প্রশ্নটা মুসবাত হয়, হাঁ বাচক ফেল দ্বারা হয়, তো সেই ক্ষেত্রে উত্তরটা স্বাভাবিকভাবে নাম এবং লা দ্বারা হবে।
যেমন হাল জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় গিয়েছো? তো উত্তর হবে কি, যদি গিয়ে থাকেন তাহলে না আম জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি, আর যদি না গিয়ে থাকেন তাহলে না লা মা জাহাবতু, না আমি যাইনি। ব্যাস, নাম এবং লা দ্বারা উত্তর। কিন্তু প্রশ্নটাই যদি নফি হয়, প্রশ্নটাই যদি কি হয়, নফি ফেল দ্বারা হয়, আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি। দেখেন দুইটা প্রশ্ন কিন্তু পার্থক্য, এখানে মা নাই আর এখানে মা আছে। এখানে তর্জমা হলো কি তুমি কি মাদ্রাসায় গিয়েছো, এটা হলো কি মুসবাত বা হাবাচক ফেল দ্বারা এখানে প্রশ্ন করা হয়েছে। কিন্তু আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি, যাওনি, তো এটা হলো গিয়ে নফি দ্বারা প্রশ্ন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে উত্তরটা হবে যে আপনি যদি আসলেই না গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বলতে হবে নাম মা জাহাবতু। আপনার মানে প্রশ্নও নফি উত্তরও নফি যদি হয় সেই ক্ষেত্রে আপনার কি বলতে হবে, নাম। সম্পূর্ণ মানে একটু ব্যতিক্রম আর কি, বাংলায় আমরা যেভাবে বলি তার চেয়ে একটু ব্যতিক্রম, একটু মাথা খাটান বুঝে যাবেন। প্রশ্নও যদি নফি হয় আর উত্তরও যদি নফি হয় সেই ক্ষেত্রে আপনার নাম বলতে হবে। তাহলে লা কখন বলবেন, আরে এই যে আপনি মানে প্রশ্ন যখন নফি দ্বারা করা হয় সেক্ষেত্রে লা দ্বারা কোনো উত্তর নেই। সেই ক্ষেত্রে যদি মানে প্রশ্ন নফি কিন্তু উত্তর আপনার মুসবাত বা ইসবাত, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে বালা ব্যবহার করতে হবে। বালা মানে হ্যাঁ আমি যাব, বালা জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। আমা জাহাবতা ইলাল মাদ্রাসাতি, তুমি কি মাদ্রাসায় যাওনি, না আম্মা জাহাবতু, হ্যাঁ আমি যাইনি, হ্যাঁ আমি যাইনি। কিন্তু যদি প্রশ্ন তো নফি দ্বারা করা হয়েছে কিন্তু উত্তর যদি এটার বিপরীত হয় অর্থাৎ মুসবাত হয় তাহলে কি হবে, বালা জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। এই বালাটা নামের চেয়ে একটু শক্তিশালী, হ্যাঁ হ্যাঁ এরকম আর কি। ওই জন্য একটু বালা একটু অন্যভাবে বলতে হবে, যে নফিকে রদ করে এটাকে ইসবাত করছি আমি, বালা জাহাবতু, হ্যাঁ আমি গিয়েছি। তো এবার আপনাকে আশা করি বুঝতে পেরেছেন আলোচনাটা। প্রয়োজনে ভিডিও একটু টেনে আবার দেখেন, আলোচনাটা শুনেন। যে প্রশ্ন যদি মুসবাত হয় মানে হাবাচক ফেল দ্বারা প্রশ্ন করা হয় তাহলে উত্তর সাধারণ নাম এবং লা দ্বারা হবে। যদি আপনি সত্যি গিয়ে থাকেন তাহলে নাম হা জাহাবতু, আর যদি না গিয়ে থাকেন তাহলে লা মা জাহাবতু। কিন্তু প্রশ্নটা যদি নফি দ্বারা হয় সেক্ষেত্রে আপনার উত্তরও যদি নফি হয় সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে নাম। আর যদি উত্তরটা নফির প্রশ্নের উত্তরে আপনার মুসবাত ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আসবে বালা। ব্যাস, এই আবার বলে দিলাম আর কি। তো এবার সামনে আপনাকে কাজ দিয়েছে যে উত্তর পূর্ণ করো, আপনি নিজে এটা উত্তর পূর্ণ করবেন। যেমন এখানে আছে হাল তারজিও গাদান, তুমি কি আগামীকাল ফিরবে, এটা একটা মুসবাত প্রশ্ন, এখানে কোনো নফি নেই। আলা তারজিও এভাবে বলা হয়নি, এখানে কি বলা হচ্ছে, হাল তারজিও গাদান, তুমি কি আগামীকাল ফিরবে। তো যেহেতু নাম বলেছি তার মানে মানে এখানে স্বাভাবিক নাম আর জিও গাদান, হ্যাঁ আমি আগামীকাল ফিরবো। আর যদি না ফিরে থাকে লা লা আর জিও গাদান, না আমি আগামীকাল ফিরবো না। কিন্তু এখানে দেখেন প্রশ্নটা আলা তারজিও গাদান, তুমি কি আগামীকাল ফিরবে না, তুমি কি আগামীকাল ফিরবে না, প্রশ্নটাই নফি দ্বারা। তো এক্ষেত্রে যদি নাম বলি তাহলে উত্তর হবে লা, মানে নফির নফির আমার উত্তরটাও যদি নফি হয় মানে সেক্ষেত্রে নাম হবে। যেমন আলা তারজিউ গাদান, তুমি কি আগামীকাল ফিরবে না, নাম লা আরজিউ, না হ্যাঁ আমি ফিরবো না। কিন্তু উত্তরটা যদি আমার বিপরীত হয়, মানে প্রশ্ন তো নফি কিন্তু আমি যদি বিপরীত উত্তর দিই যে হ্যাঁ ফিরবো, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কি, বালা আরজিউ, হ্যাঁ আমি ফিরবো। আশা করি বুঝতে পেরেছেন, আমি কিন্তু উত্তর বলে দিয়েছি। তো এই পর্যন্ত আপনাদের কাজ হলো গিয়ে টাটকা টাটকা করে হল করা আর কি, ঠোঁটস্থ মুখস্থ মনস্থ যা আছে আর কি সব করবেন আর কি। তো ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে কাজগুলো আঞ্জাম দিতে পারি। খুবই বাধা আসে, শয়তানের ওয়াসওয়াসা আসে, আপনারা খুব করে দোয়া করবেন যেন সত্যি কাজগুলো সুন্দরভাবে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।